নমস্কার, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি আরো নতুন আরেকটা ব্লগ নিয়ে। কালকে রাত্রিবেলায় বেশ কিছু ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে না এরকম সবুজ ছোলাও পাওয়া যায়। অবশ্য সব জায়গাতেই হয়তো পাওয়া যায়, কিন্তু এখানে ব্যাপারটা অ্যাভেলেবেল। অন্যান্য জায়গায় হয়তো একটু খুঁজে দেখতে হবে। তো এই সবুজ ছোলা আর নর্মাল যে ছোলাগুলো আমরা সবসময় পাই, সঙ্গে কিছু বাদাম সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা একটা টিফিন কৌটোতে ভরে রাখলাম অঙ্কুরিত হওয়ার জন্য। আর যেহেতু ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, আর এই সময়টা পেট গরম কিন্তু সবারই হয়ে থাকে, সেই জন্য সকালবেলায় ভাবলাম আজকে একটু দই চিড়ে খাওয়া যাক। তো চিড়েটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে একটু বিট লবণ, টক দই আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম। এটাই হচ্ছে আজকে আমাদের দুজনের ব্রেকফাস্ট। আর তার সাথে আগের দিন তরমুজ নিয়ে এসেছিল, তো একটু তরমুজও কেটে নেব। গরম পড়তে না পড়তেই এই গরমের ফল, এই সমস্ত জিনিস খাবারের প্রতি যেন অ্যাট্রাকশনটা একটু বেড়ে গেছে। তবে হ্যাঁ, প্রপার গরমে যতটা স্বাদের তরমুজ পাওয়া যায়, এই তরমুজটা অতটা স্বাদ বা অতটা মিষ্টি ছিল না, তবে খুব একটা খারাপও ছিল না। তো যাই হোক, তরমুজগুলো ভালো করে কেটে নিচ্ছি আর এবার একটু প্লেটে সাজিয়েও নেব। তো সকালের ব্রেকফাস্টে আজকে এই তরমুজ আর দই চিড়ে, এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টটা সেরে এবার কাজেও লাগতে হবে, কেননা আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেইছিলাম যে আবার শিফটিংয়ের পর্ব চলছে। তো সেই কারণে খাওয়া দাওয়া করে আবার দুজনে মিলে কাজে লেগে পড়েছি। আর ফ্লিপকার্ট থেকে এই বাবেল র্যাপটা অর্ডার করেছিলাম। বাবেল র্যাপগুলো দিয়ে কাঁচের বা মাটির এই সমস্ত জিনিসগুলো যদি আমরা র্যাপ করে নিই, তাহলে জিনিসগুলো ভাঙার ভয়টা থাকে না। ইভেন আমাদের টিভিটাও এই বাবেল র্যাপটা দিয়েই আমরা প্যাকিং করে নেব। তো একটু একটু করে কেটে এই মাটির যে জিনিসগুলো, মাটির বাটিগুলোকে প্রথমে পেপারের সাহায্যে মুড়ে নেব, আর তারপরে বাবেল র্যাপ দিয়েও একটু পেঁচিয়ে নেব। শিফটিং মানে জিনিসটা এতটা পরিমাণে একটা হেক্টিক হয়ে যায় যে একা কাজ করাটা দুজনের পক্ষেই যেন মুশকিল। আর দুজনে মিলে যদি একসাথে কাজটা করা যায়, তাহলে জিনিসটা অনেকটাই ইজি হয়ে যায়। ট্রান্সপোর্টের লোকদের বলা হয়েছে ঠিকই, কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো নিজেরা যদি নিজেদের মতো করে গুছিয়ে নেওয়া হয়, তাহলে যেখানে যাওয়া হচ্ছে সেখানে গিয়ে সংসারটা বা নতুন করে গোছাতে হেক্টিকটা একটু কম হয়। কেননা ট্রান্সপোর্টের হাতে যদি সবকিছু প্যাকিংয়ের দায়িত্বটা দেওয়া হয়, তাহলে ওরা ওদের মতো করে তড়িঘড়ি করে যেখানে যেটা পারবে পেটিতে ঢুকিয়ে ঢুকিয়ে প্যাকিং করবে। কিন্তু আমি নিজে যদি প্যাকিং করি, তাহলে কোথায় কি রাখছি তার একটা সুন্দর করে লিস্টও বানিয়ে নেওয়া যায়, আর নিজের নখদর্পণেও থাকে কোন পেটিতে কি আছে। আর সেই কারণে নতুন সংসারে গিয়ে খুব তাড়াতাড়ি পেটিগুলো কোথায় কি আছে সেই মতো দরকারি জিনিসগুলো আগে বের করে কাজ চালানোর মতো সংসারটা গুছিয়ে নেওয়া যায়। তারপরে তো বাকি জিনিসপত্র আছেই, যেগুলো ধীরে ধীরে পুরো সংসারটাকে গোছাতে সাহায্য করবে। দুজনে মিলে নানা গল্প আড্ডা সবকিছু মিলিয়ে এই প্যাকিংটা শুরু হচ্ছে। মোটামুটি দেখো, ভালো করে সব কাঁচের জিনিস আর মাটির জিনিসগুলো এই পেটিতে ভরে দেওয়া হয়েছে। আর ওদিকে সুদর্শন বলছে এবার ভেঙে ছুঁড়ে ফেললেও আর ভাঙবে না। আর বলতে না বলতে ও নিজেও এরকম ফেলে ফেলে ট্রাই করছে। কিন্তু আমি ওকে ওটাই বললাম, তুমি ফেলে ফেলে তো ট্রাই করছো, কিন্তু সত্যি সত্যি যদি ভেতরে ভেঙে গিয়ে থাকে তাহলে কি করবে? দেখা গেল ওরা এরকম করে ছুঁড়ে ফেললোই না, কিন্তু তোমার এই ফেলাটাতেই ভেঙে গেল। ব্যাস, শুনে ও একটু টেনশনে পড়ে গেছে, বলছে তাহলে একটু খুলে দেখবো ভাঙলো কিনা। যাই হোক, এই সমস্ত হাসি ইয়ার্কির মাধ্যমে আমাদের প্যাকিংয়ের কাজগুলো চলছে। আর এই যে ছোট একটা ডায়েরি নিয়ে নিয়েছি, পেটির উপরে নাম্বারিং করে নিচ্ছি, আর সেই নাম্বারের পেটিতে কি আছে সেটা ওই ছোট ডায়েরিতে লিখে নিচ্ছি, যাতে করে ডায়েরিগুলো দেখে দেখে অনায়াসেই আমরা পেটিগুলো খুলে নিতে পারি। যে বা যারা এরকম শিফটিংয়ের কাজগুলো করবে বা করো বা করতে হয়, তাদের জন্য এই টিপসটা দিয়ে রাখলাম। এরকম করে যদি তোমরা প্যাকিংটা করো, তাহলে যেখানে যাচ্ছ সেখানে গিয়ে ঘরটা বা সংসারটা গোছাতে বেশ সুবিধা হবে। বিকেলের দিকে আমাদের টিভি কানেকশনটা খোলানোর জন্য বলা হয়েছিল, তো তারই এক ছেলেকে পাঠিয়েছে টিভির কানেকশনটা খোলানোর জন্য। আর এদিকে দেখো পর্দা টর্দাগুলো সব খুলে সব গোছানো হয়ে গেছে। ঘরটাও যেন ধীরে ধীরে খালি খালি বলে মনে হচ্ছে। টিভির ওপরটাও খালি হয়ে গেছে, ওদিকে রান্নাঘরও বেশ খালি, আর এই যে টিভিটাও দেখো খোলা হয়ে গেছে। তবে ওয়াইফাইটা আমরা এখন রাখলাম, কেননা
যেহেতু আরও 4-5 দিন থাকবো, ওয়াইফাই ছাড়া চালানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সে কারণে ওয়াইফাইটা রাখা হলো, যাওয়ার সময় আমরা সঙ্গে করে নিয়ে যাব। আর আজকে হচ্ছে মালপত্র যাবার দিন। ট্রান্সপোর্টের লোকেরা চলে এসছে, তারাই এই সমস্ত ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার ওরা ওদের মতো করে এবার প্যাক করে নিচ্ছে। আর আমি যে ছোট ছোট পেটিগুলো করেছিলাম সেগুলোকেই একটা একটা বড় বড় পেটিতে ওরা এবার ট্রান্সফার করছে, যাতে করে ছোট ছোট অনেকগুলো পেটি না থাকে। এই যে এই সাদা বস্তাগুলোতে দেখো 4-5টা করে পেটি দিয়ে দিয়ে ওই বস্তায় ভরে নিচ্ছে। তাতে করে আমাদেরও সুবিধা হবে, যে কটা কার্টেন গেল, আর ওদেরও সুবিধা হবে। এরকম খোলা ছাদ থাকাতে কাজ করতে ওদেরও বেশ সুবিধা হচ্ছে, অনেকটা জায়গা পেয়ে গেছে, আর ঘরের মধ্যে খুব একটা বেশি হইচইও হচ্ছে না। যাই হোক, আমি এই কাজগুলো যেহেতু একটু করে গুছিয়ে রেখেছিলাম, সেই কারণে ওদেরও অনেকটা কাজ করতে সুবিধা হলো আর তাড়াতাড়িও হয়ে গেল। আর রান্নাঘরে কিছু খুচখাচ বাসন আর টুকটাক কিছু জিনিসপত্র রেখে দিলাম, যাতে করে 5-6 দিন চালাতে আমাদেরও সুবিধা হয়। কেননা 5-6 দিন যেহেতু থাকবো, আমাদেরকেও তো মোটামুটি সব কিছু গুছিয়ে নিতে হবে, খাওয়া দাওয়া টুকটাক, যাতে করে অন্তত কিছু রান্না বান্না করে খেতে পারি। ওই একটা প্রেসার কুকার রেখে দিয়েছি, আর তার সাথে একটা ফ্রাই প্যান, আর ইন্ডাকশান তো আছেই। 5-6 দিন ইন্ডাকশানে চালিয়ে নেব। একে একে মালপত্রগুলো সব প্যাক হয়ে এবার গাড়িতে উঠছে। এই গাড়িতে যা সব মোটামুটি তুলে ওরা ওদের যে গোডাউন আছে সেখানে নিয়ে যাবে, সেখান থেকে তারপরে বড় গাড়িতে মালগুলো যাবে। এরা মোটামুটি হাতে 4-5 দিন মতো সময় চাচ্ছে, যে মিনিমাম 4 দিন আমাদেরকে সময় দিতে হবে। 3 দিনেই পৌঁছে যায়, তবুও 1-1.5 দিন আমরা এক্সট্রা টাইম নিয়ে রাখি, বাই চান্স যদি গাড়িতে যাওয়ার পথে রাস্তায় কোনো প্রবলেম হয় সেই কারণে। তো সেই কারণে আমরাও ভাবলাম যে তাহলে আমাদের যাওয়ার মোটামুটি 4-5 দিন আগেই যদি মালগুলো আমরা পাঠিয়ে দিই, তাহলে আমরা যখন যাব তখন মালগুলোকেও আমরা রিসিভ করতে পারবো। তাতে করে ওখানে গিয়ে হেডেকটা কম হবে। এখানে তো খাট বিছানা আছেই, যেহেতু সেমি ফার্নিশড রুম, সেই কারণে শোয়া থাকাতে খুব একটা বেশি অসুবিধা হবে না। আর ওখানে যেহেতু কিছুই নেই, ওখানে গিয়ে একটু হয়তো প্রবলেম হবে। সেই কারণেই এই ডিসিশন, মালপত্রগুলো আমরা আগেই হ্যান্ড ওভার করে দিলাম। আর এদিকে দেখো আমার সিংহাসনটাও কি সুন্দরভাবে এরা প্যাকিং করছে। আমি এটা আগেই বলেছিলাম, যেহেতু প্লাইয়ের সিংহাসন, কোনো রকম কোনো স্ক্র্যাচ যেন না লাগে। আর সিংহাসনটা একদমই নতুন কেনা, যদি কোনো রকম কোনো স্ক্র্যাচ লেগে যায় তাহলে মনটা বড় দুঃখিত হয়ে যাবে। আর সেই কারণেই ওরাও এরকম এই গাত্তা দিয়ে পুরো প্যাকিংটা করে নিচ্ছে, যাতে করে কোনো রকমভাবে কোনো স্ক্র্যাচ না লাগে। তবে হ্যাঁ, এত জায়গায় শিফট করেছি, এদের কাজ বেশ ভালো লাগলো, খুব সুন্দর গোছানো কাজ, আর জিনিসপত্রও বেশ সুন্দরভাবেই এরা প্যাকিংটা করলো। এবার দেখা যাক মালপত্র সেফলি যাতে পৌঁছে যায়, সেটাই এখন বড় একটা চিন্তার বিষয়, যে সেফলি মালগুলো যেন আমরা হাতে আবার পাই। এই যে মোটামুটি গাড়িতে সমস্ত মাল উঠে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো চলি, টাটা।